কৃষক বন্ধুরা, বেগুন গাছের এই যে হলুদ ভাব এবং পাতাগুলো দেখুন, একদম মাথা থেকেই কিন্তু একদম কুশিগুলোই কিন্তু হলুদ। তো এই যে হলুদটা কেন, এই হলুদটা কারণ কি, হলুদ হবার কারণ কি, কোন সার এবং কোন ঔষধের অভাবে এই হলুদ হয়ে থাকে এবং মাটিতে কোন খনিজ পদার্থের অভাবজনিত কারণে এটা হয়ে থাকে, এবং প্রাকৃতিক যে দুর্যোগ, সেই প্রাকৃতিক যে দুর্যোগ অর্থাৎ আবহাওয়ার দরুন কিন্তু এরকমটাও হয়ে থাকে। তো কি কি কারণে এরকম হয়ে থাকে এবং এর থেকে মুক্তির উপায় কি, সেই সমস্ত বিষয় কিন্তু আমি এক এক করে আপনাদেরকে তুলে ধরব। চলুন আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরি যে এই ধরনের হলুদ পাতা হবার কারণ এবং এর থেকে মুক্তির উপায় কি। বেগুন গাছের এই যে হলুদজনিত যে রোগ, অর্থাৎ বিভিন্ন খনিজ পদার্থ আবহাওয়ার দরুন, তো এই যে এই রোগগুলো কিন্তু হয়ে থাকে। তো এই রোগগুলো আপনার প্রথমে এক এক করে আপনাদেরকে তুলে ধরি যে কারণটা কি। প্রাকৃতিক এক কারণ, কারণ প্রাকৃতিক যে নিয়মে যদি জল বৃষ্টি না হয়ে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু এই পাতায় কিন্তু এই ধরনের রোগ দেখা দেয়। এর পাশাপাশি কীটপতঙ্গ আক্রমণেও কিন্তু এই রোগটা দেখা দিতে পারে। তাই কীটপতঙ্গ আক্রমণও কিন্তু সবচেয়ে বড় একটি বিষয় পাতাগুলো হলুদ হবার বিষয়ে এই বেগুন গাছের ক্ষেত্রে। আর এর পাশাপাশি বিভিন্ন ধরনের সার, দেখুন আমাদের কিন্তু চাপানে ধীরে ধীরে দিতে হয়। তো চাপানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সারের কিন্তু প্রয়োজন পড়ে। মাটিতে কিন্তু খনিজ পদার্থের প্রয়োজন পড়ে। যখনই গাছগুলো ধীরে ধীরে বড় হয় তখনই কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের সার কিন্তু মাটিতে ব্যবহার করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বেগুনের গাছেও কিন্তু স্প্রে করতে হয়। তো আমরা যদি সেইগুলো ঠিকঠাক পরিমাণে অর্থাৎ ঠিকঠাক টাইমে যদি না করে থাকি, তাহলে কিন্তু এই রোগগুলো হয়ে থাকে। দেখুন আমি এক এক করে আপনাদেরকে তুলে ধরব যে আমরা এই দ্বিতীয় চাপানে এসে আমরা বেগুন গাছে যদি এই সারগুলো প্রয়োগ করে না থাকি, তাহলে কিন্তু আমাদের এই রোগগুলো দেখা দিতে পারে। এই মুহূর্তে যদি আপনাদের গাছেও যদি এই রোগগুলো দেখা দেয়, তাহলে কিন্তু আপনারা এখনও ব্যবহার করতে পারেন। দেখুন এই সময় গাছের খুব প্রয়োজন হচ্ছে জিঙ্কের কিন্তু খুব প্রয়োজন হয়, এবং তার সঙ্গে কিন্তু 0050 পটাশিয়াম সালফেট। এই পটাশিয়াম সালফেট যেমন আমাদের এখানে পাওয়া যায় পটাশিয়াম সালফেট, এবং বাংলাদেশে কুইক পটাশ পাওয়া যায়। তো এটাও কিন্তু এর অভাবে কিন্তু এই গাছের কিন্তু এই রোগটি দেখা দিতে পারে। আর এর পাশাপাশি আরেকটা হচ্ছে দস্তার কথা বললাম, এবং হিউমিক অ্যাসিডের অভাবেও কিন্তু এই রোগটা দেখা দেয়। হিউমিক অ্যাসিডের অভাবেও কিন্তু এই রোগটা দেখা দেয়। তাহলে এই রোগ থেকে মুক্ত করতে হলে, গাছগুলোকে রক্ষা করতে হলে কি করতে হবে, আমাদের প্রথমেই কিন্তু জিঙ্ক ব্যবহার করতে হবে। জিঙ্ক কেন আমরা ব্যবহার করব? জিঙ্ক ব্যবহার করলে আমাদের গাছের জিঙ্কের যে ঘাটতি, সেই জিঙ্কের ঘাটতিটা কিন্তু পূরণ করবে যদি আমরা সয়েল পাওয়ার যে জিঙ্ক সেটি যদি ব্যবহার করতে পারি। তো আমরা এটি ব্যবহার করব ঠিক মাত্রায়। অধিক মাত্রায় ব্যবহার করলে কিন্তু আমাদের গাছগুলোকে আবার টিকিয়ে রাখতে পারবো না, আর গাছগুলো কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে। তাই আমরা প্রতি বিঘায় 2 কেজি করে জিঙ্ক ব্যবহার করব, অর্থাৎ দস্তা। আমরা সয়েল পাওয়ার ব্যবহার করতে পারি, যেমন আমি ব্যবহার করেছি আমার বেগুনের জমিতে। আর এর পাশাপাশি আমরা হিউমিক অ্যাসিড যে জৈব যে সার, জৈবিক যে অ্যাসিড, যেটি আমরা ব্যবহার করলে শিকড়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে গাছের, এবং মাটি থেকে যে খাদ্য গ্রহণ, জিঙ্কের ব্যবহারের ফলে যে খাদ্যটা গাছে সংগ্রহ করতে পারে, সেই সংগ্রহের সুবিধার্থে কিন্তু হিউমিক অ্যাসিড যদি ব্যবহার করি, মাটিটা বেশ ফুরফুরে থাকবে, হাওয়া কিন্তু মাটিতে প্রবেশ করতে পারবে ঠিকঠাক মতো, এবং তার পাশাপাশি খাদ্য কিন্তু শিকড়ের মাধ্যম দিয়ে কিন্তু গাছগুলো তার খাবার গ্রহণ করতে পারবে। তাহলে হিউমিক অ্যাসিড কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, হিউমিক অ্যাসিড কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। হিউমিক অ্যাসিড হিসাবে আমরা হুমিগোল্ড, 98% হিউমিক অ্যাসিড থাকে, হুমিগোল্ড আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো এটি ব্যবহারের ফলে আমি বললাম যে গাছ কিন্তু তার খাদ্য কিন্তু মাটি থেকে একদম সংগ্রহ করতে পারবে। তো আমরা এটা ব্যবহার করব প্রতি বিঘায় আপনার 750 গ্রাম করে আমরা প্রতি বিঘাতে কিন্তু আমরা ব্যবহার করব। আর এর সঙ্গে কিন্তু আমরা এই যে বললাম পটাশিয়াম সালফেট 0050, কুইক পটাশ, বাংলাদেশি কৃষক বন্ধুরা আপনারা এটাও ব্যবহার করতে পারেন। দেখবেন দারুণ কাজ হবে। আমরা যদি এই ধরনের বেগুন গাছ আমাদের হয়ে থাকে হলুদ হলুদ ভাব, তাহলে আমরা 35 গ্রাম করে 15 লিটার জলে 35 গ্রাম করে তারপরে কিন্তু আমরা স্প্রে করে দেব বিকালবেলা করে। তো এইটা হচ্ছে আমাদের সার ব্যবহার, এইগুলো আমরা এই মুহূর্তে ব্যবহার করব। আর এর পাশাপাশি বিভিন্ন ধরনের পোকাই কিন্তু আক্রমণ করবে। দেখুন নল পোকা
এছাড়াও অন্যান্য যে পোকাগুলো আছে, সাদামাছি, এই যে পোকাগুলোকে কিন্তু আমাদের দূর করতে হবে, এই গাছের আক্রমণ থেকে রোধ করতে হবে। তাহলে আমরা সবচেয়ে ভালো যে ওষুধটি সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখুন, আমি কিন্তু দেখিয়েছিলাম যে প্রচণ্ড বলে যে ওষুধটি, এটি কিন্তু সাদামাছির জম বলতে পারেন। এই প্রচণ্ড এবং তার সঙ্গে কিটাপ 50 SP। তাহলে আমরা এই প্রচণ্ড তার সঙ্গে কিটাপ 50 SP কিন্তু আমি ব্যবহার করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এর পাশাপাশি মোভেন্টো আছে, মোভেন্টো ব্যবহার করতে পারেন। আর এছাড়াও অন্যান্য যে ইনসিপিও আছে, ইনসিপিও ব্যবহার করতে পারেন। তবে যদি জোড়ায় জোড়ায় ব্যবহার করেন, যেমন আমি বললাম যে প্রচণ্ড তার সঙ্গে কিটাপ 50 SP যেটা আমি ব্যবহার করেছি, এই যে দুটো জয়েন্টে এইভাবে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু পোকার আক্রমণ থেকে অনেকটাই কিন্তু গাছগুলো রক্ষা পায়। তো আমরা এই সময় কিন্তু প্রত্যেক দিন বিকালবেলা করে কিন্তু আমাদের পোকার ওষুধ স্প্রে করতে হবে। আমি এই দুদিন আগেও কিন্তু একটা পোকার স্প্রের কথা বলেছিলাম যে ওষুধ, সেটাও আপনারা স্প্রে করতে পারেন। এর পাশাপাশি জলসেচের ব্যবস্থাপনাও কিন্তু আমাদের মাঝে মাঝেই করতে হবে। যদি আমরা বেগুন গাছের ক্ষেত্রে যদি খুব টানা অর্থাৎ দীর্ঘদিন পর পর, অনেক দিন পর পর যদি জলসেচ ব্যবস্থাপনা রাখি তাহলে কিন্তু বেগুন গাছগুলোকে টিকিয়ে রাখা খুবই মুশকিল। এই ধরনের রোগ কিন্তু অধিক পরিমাণে হবে এবং গাছগুলোকে আপনি রক্ষা করতে পারবেন না। এই জন্য জলসেচ ঠিক টাইমে আপনাদেরকে দিতে হবে, মানে খুব ঘন ঘনও নয়, আবার অধিক মাত্রায় অনেক দিন পরেও কিন্তু আপনি যদি জলসেচ ব্যবস্থাপনা দেন তাহলেও কিন্তু আপনি গাছগুলোকে টিকিয়ে রাখতে পারবেন না। তো জলসেচ ব্যবস্থাপনার দিকে আপনাদের লক্ষ্য করতে হবে। আর বিশেষ করে জলসেচ ব্যবস্থাপনা তখনই করবেন ঠিক বিকালবেলা, অর্থাৎ সন্ধ্যার দিক টাইপ করে জলসেচ ব্যবস্থাপনা রাখবেন। কেননা যদি আমরা এই দুপুরবেলা বা সকালবেলার দিকে জলসেচ ব্যবস্থাপনা রাখি তাহলে কিন্তু গাছের মাটিতে প্রচণ্ড তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রা এবং জলের যে ঠান্ডাতে কিন্তু গাছগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই জলসেচ ব্যবস্থাপনা সন্ধ্যা দিকে করেই রাখতে হবে। তো এই যে আমার বেগুন গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেগুন গাছ কিন্তু কোনো প্রকারের কিন্তু দেখুন হলুদ হয়েছিল, দুই একটা কিন্তু এই মুহূর্তে আছে, আর বেশিরভাগটাই কিন্তু ঠিক হয়ে গেছে। তো আপনারা এই যে আমি যেগুলো বললাম এগুলো ব্যবহার করুন, নিয়মিত ব্যবহার করতে থাকুন। দেখুন আপনাদের বেগুন গাছ কিন্তু একদম সুস্থ সবল থাকবে এবং আপনার যে পরিমাণ ফলের স্বপ্ন দেখছেন, আশা করছেন, ঠিক সেভাবেই কিন্তু পাবেন। কারণ এই মুহূর্তে কিন্তু বেগুনের দামও কিন্তু অধিক। আপনি আড়তে নিয়ে যান, দেখুন 60 টাকা থেকে 70 টাকার মধ্যে কিন্তু কেজি এই মুহূর্তে বেগুন। তবে পোকার আক্রমণ অধিক পরিমাণে দেখা যায়, তো পোকার ওষুধগুলো কিন্তু আপনাকে রোজ কিন্তু ব্যবহার করতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম রোজ কিন্তু আপনারা পোকার ওষুধ ব্যবহার করুন, দেখুন আপনারা লাভবান হতে পারবেন। এই ছিল আপনাদের তুলে ধরা বেগুন গাছ হলুদ থেকে কিভাবে আমরা গাছগুলোকে রক্ষা করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে কৃষক বন্ধুরা লাইক করবেন। লাইক করলে কি হয়, নিজের কাছে একটা মানে ভালো ফিল হয় যে আমি যে ভিডিওগুলো করছি আপনাদের উপকারে লাগছে। যদি আপনারা লাইকটা না করেন তাহলে বিশেষ করে ভিডিও তৈরি করা, অর্থাৎ আর সবজিগুলোর যে উন্নতি হচ্ছে ওষুধ ব্যবহারের ফলে, সেগুলো তুলে ধরতে মানে নিজের কাছেই খারাপ লাগে, হয়তো আপনারা উপকৃত হচ্ছেন না, যার জন্য কিন্তু অনেকটাই খারাপ লাগে। তাই আপনারা লাইকটা করবেন, তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে আরও উৎসাহী হব এবং আপনাদেরকে ভালো ভালো তথ্য দেওয়ার জন্য আমি কিন্তু ভিডিও বানাতে মানে আগ্রহী হব। আজকে এই ছিল আপনাদের কাছে তুলে ধরা। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাদা ঠিক আছে, ওষুধ যেগুলো ব্যবহার করা কথা বলেছেন, যদি উপকৃত হয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি উপকৃত হয়েছি। ধন্যবাদ আজকের ভিডিওটি পুরো দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।